প্রিয় মানুষগুলোর সাথে দেখা করতে চলে গিয়েছিলাম উত্তরাতে। আমার খুব কাছের মানুষগুলোর মধ্যে এই মানুষগুলো একজন। রক্তের সম্পর্কের বাহিরেও কিছু সম্পর্ক থাকে, আসলে যে সম্পর্কটা বলে বোঝানোর মতো না। আজকের এই সুন্দর দিনে আমরা সবাই মিলে কি কি করলাম সেই সবকিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগ। আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের সবাইকে আমার ব্লগে স্বাগতম। সবার কি অবস্থা? আজকে সকাল থেকে অনেক বেশি খুশি, কারণ আজকে আমি আমার প্রিয় মানুষটার সাথে দেখা করতে যাব। সো একটু সুন্দর করে না সাজলে কি আর হয়। বেশ কিছুদিন যাবত ঝড় বৃষ্টি হচ্ছে, তো ঝড় বৃষ্টির মধ্যে বের হয়ে পড়েছি আমরা দুইজন। তো সোজা চলে আসছি আমরা মতিঝিল, যেহেতু আমরা উত্তরাতে যাব। সো মেট্রো দিয়ে গেলে সবচাইতে বেশি ভালো হবে। আমার তো মনে হচ্ছিল রাস্তা ফোরাচ্ছিলই না, কখন তাড়াতাড়ি পৌঁছাবো আর আপুর সাথে দেখা হবে। যেই মানুষগুলোর সাথে ফোনে কথা হতো আর আজকে তার সাথে ফাইনালি দেখা হবে, ভাবলে অনেক বেশি ভালো লাগতেছে। তো যাওয়ার পথে মেট্রো থেকে দিয়াবাড়ির এই রাস্তাগুলো দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগতেছিল। একদম মনে হচ্ছিল মেঘলা মেঘলা ওয়েদারে সবকিছু দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগতেছিল। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পার্ক আছে, কাইকিং করার মতো ব্যবস্থা ছিল। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে দিয়াবাড়ির এই লেকটা। আমরা মেট্রো থেকে নেমে প্রথমে দিয়াবাড়ির এই লেকে গিয়েছিলাম। এখানে এত সুন্দর ঠান্ডা বাতাস ছিল, দাঁড়ায় থাকতে অনেক বেশি ভালো লাগতেছিল। তবে নেক্সটে আপনাদের জন্য আমি দিয়াবাড়ির এই জায়গাটার একটা সুন্দর ব্লগ বানিয়ে দেবো, কাইকিং থেকে শুরু করে A to Z। তারপরে এই তো কিউট আপুটার সাথে দেখা হয়ে গেল। আর এই আপুটাকে কারা কারা চিনো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। তো আপুর সাথে প্রথম দেখাতে মনেই হচ্ছিল না যে এটা আমাদের প্রথম দেখা ছিল, যদিও আমাদের অনেকবার কথা হয়েছে, তবে দেখাটা তো প্রথম ছিল, সেই হিসেবে ওইরকম কোনো কিছুই মনে হয় নাই। আপু অনেক ফ্রেন্ডলি। ফেসবুকে যারা ভিডিও বানায় 2-4টা ফলোয়ার হয়ে গেলে তারা নিজেদেরকে যে কি ভাবে সেটা আল্লাহই জানে। তবে আমার কাছে এই জিনিসটা একদমই ভালো লাগে না। দিন শেষে সবাই মানুষ, মানুষের সাথে ভাব নেওয়া বা এতটা পরিমাণ ইগো দেখানো একদমই ঠিক না। তো যাই হোক, এখানে হচ্ছে সিফাত ভাইয়া ছিল। ভাইয়া অনেক কিছু বোঝাচ্ছিল, পেজ সম্পর্কে অনেক কিছু বলতেছিল। যাকে দিয়ে আমার এই ব্লগিং লাইফে আসা বা শুরুটা, এই মানুষটাই সেই মানুষটা। তার হেল্প আসলে বলে শেষ করার মতো না। তো আশা করি আমার পাশে সবসময়ই তারা থাকবে। তারপরে আমরা সবাই মিলে এখানে ভিডিও করতে চলে গিয়েছিলাম। এখানে আপুর পেজের জন্য ভিডিও মেক করতেছিল। আর শুধু আমরাই না, সাথে আরো 2-1টা আপু ভাইয়ারাও আসছিল দেখা করার জন্য। সো সব মিলে আজকের দিনটা অনেক বেশি ভালো ছিল। সবশেষে আমি আমার জন্য কিছু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। আপুকে বলতেছিলাম তুমি তো সবাইকে কোশ্চেন করো, আজকে আমি তোমাকে কোশ্চেন করবো। সো আপু অনেক সুন্দর সুন্দর অ্যান্সার দেয়। আর অলরেডি এটা আপনারা অবশ্যই দেখে ফেলেছেন, আমার পেজে আপলোডও করা হয়ে গেছে। ভিডিও বানানো শেষে আমরা চলে গিয়েছিলাম কিছু খাওয়ার জন্য, যেহেতু অনেকক্ষণ আমরা আসছি। সো এখানে খাওয়ার জন্য চলে আসছিলাম। আর দিয়াবাড়ির এখানের এই ফাস্ট ফুড আইটেমগুলো অনেক বেশি মজা ছিল। ফার্স্ট টাইম আমি ট্রাই করেছিলাম, তবে প্রত্যেকটা খাবারই আমার কাছে মনে হয়েছে অনেক বেশি মজাদার। সো আপনারা যদি চান এই স্ট্রিট ফুড গুলোর রিভিউ অবশ্যই কমেন্ট করেন, আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও মেক করবো। বৃষ্টি আপু এন্ড সিফাত ভাইয়া সবাইকে জিজ্ঞেস করতেছিল আমরা কে কি খাবো। দুজনেই হচ্ছে এটা শুনে খাবার অর্ডার করছিল। আসলে সত্যি কথা বলতে আপু আর ভাইয়ার মন মানসিকতা অনেক বেশি ভালো। দূর থেকে মানুষকে ওভাবে বোঝা যায় না। আপনারা অনেকেই অনেক কথাই বলেন, তবে একটা মানুষের সাথে চললে, তার সাথে কিছুদিন কাটালে অবশ্যই তার সম্পর্কে বোঝা যায়। আপনারা ফোনে ভিডিও দেখে অনেক কথা বানিয়ে ফেলেন, এইগুলো একদমই করেন না। একটা মানুষ সম্পর্কে শুধু ভিডিওতে দেখে বিচার করাটা একদমই ঠিক না। তো চলেন এখন আমরা একটু খাওয়া দাওয়ায় ফিরে যাই। তো এখানে আমি নিয়েছিলাম ডিম চপ। ডিম চপটা কি যে মজা ছিল, এত সুন্দর লাগতেছিল খেতে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে হাঁটার জন্য বের হয়েছিলাম। তো এখানে ছিল হচ্ছে এগুলা কি বলে আমি জানি না। তো যাই হোক, এখানে আমার জামাই বলতেছিল দেখি তুমি এটা পারো কিনা। তো এখানের এই আঙ্কেলটা আমাকে একদম সুন্দর মতো বুঝাই দিচ্ছিল। আমি তো ভাবছিলাম আমি পারবোই না, কোনোদিন আমি এগুলো ট্রাইও করি নাই, কিন্তু কিভাবে যেন ফার্স্ট ট্রাইতেই আমি পেরে গিয়েছিলাম। এটা দেখে আমি খুব খুশি ছিলাম। আর আমার জামাইও বলতেছিল তুমি তো আমাকে হারাই দিছো, আসলে সে পারতেছিল না, আমি পেরে গিয়েছিলাম। এই তো দেখতে দেখতে একদমই শেষ পর্যায়ে চলে আসছি। দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।